কখনো ভেবেছেন একটা ছোট্ট ঔষধের ট্যাবলেট বা একটা ইনজেকশন কিভাবে আপনার শরীরের ভেতরে গিয়ে রোগের সাথে লড়াই করে? আসলে ঔষধ কোনো জাদু করে না, একটা পুরোপুরি কেমিস্ট্রি আর বায়োলজির খেলা। যখন আপনি একটা ট্যাবলেট খান সেটা আপনার পেটে পৌঁছায়, সেখানে অ্যাসিড আর এনজাইম তার বাইরের আবরণটাকে ভেঙে দেয়, কিন্তু আসল শোষণ ক্ষুদ্রান্তে সেখান থেকেই ঔষধের ছোট ছোট অণুগুলো রক্তে মিশে যায়। এরপর শরীর হয় আসল শুরু হয় আসল মিশন। আমাদের রক্ত প্রবাহ একটা হাই স্পিড ট্রান্সপোর্ট সিস্টেমের মতো কাজ করে। রক্ত প্রতি সেকেন্ডে পুরো শরীর ঘুরে বেড়ায় এবং ঔষধের অণুগুলোকে তাদের নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছে দেয়। এখন প্রশ্ন হলো, ঔষধ কিভাবে জানে তাকে কোথায় কাজ করতে হবে? কারণ প্রতিটি ঔষধের বিশেষ একটি বায়োলজিক্যাল টার্গেটের জন্য তৈরি করা হয়। কিছু ঔষধ ব্যাকটেরিয়ার সেল ওয়াল ভেঙে দেয়, কিছু ভাইরাসের বংশবিস্তার বন্ধ করে, কিছু আমাদের ব্যথার সিগন্যালকে মস্তিষ্কে পৌঁছানোর আগেই ব্লক করে দেয়, আর কিছু ঔষধ ইমিউনিটি সিস্টেমকে সক্রিয় করে শরীরকে নিজের লড়াই করার শক্তি দেয়। এই প্রক্রিয়াটি লক অ্যান্ড কি নীতির মতো কাজ করে। আমাদের কোষে বিশেষ রিসেপ্টর থাকে আর ঔষধের অণুগুলো ঠিক সেই রিসেপ্টরের সাথে মিশে যায়। যেমন তালার সঠিক চাবি, যখন এই মিলন ঘটে তখন শরীরের ভেতরে রাসায়নিক বিক্রিয়াগুলো পরিবর্তিত হয়, ব্যথা কমে, জ্বর নিয়ন্ত্রণে আসে আর প্রদাহ কমতে থাকে। এবার ইনজেকশনের কথা বলি। ইনজেকশনের ঔষধ সরাসরি রক্ত বা পেশিতে প্রবেশ করে, তাই এর প্রভাব দ্রুত দেখা যায়, কারণ এটি পেট দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। তবে কোনো ঔষধেই শরীরে চিরদিন থাকে না। কিছু সময় পর লিভার তা ভেঙে নিরাপদ করে ফেলে আর কিডনি সেটাকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। অর্থাৎ ঔষধ আসে, নিজের কাজ করে, তারপর নিঃশব্দে শরীর থেকে বিদায় নেয়। তাই পরের বার যখন আপনি একটা ছোট্ট ট্যাবলেট দেখবেন, মনে রাখবেন এটা আসলে একটা ক্ষুদ্র রাসায়নিক সৈনিক, যে আপনার শরীরের কোটি কোটি কোষের মাঝে নিজের লক্ষ্য খুঁজে নিয়ে আপনার জন্য লড়াই করে।